সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তেল দিতে হয়, তেল দেওয়ার নিয়ম কি, কোন তেল ব্যবহার করবেন, কোন তেল ব্যবহার করা যাবে না এবং কি কোথায় কোথায় তেল ব্যবহার করতে হবে। এটা আজকে নতুনদের জন্য খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো। আসলে ভাবতে পারেন এই তেলটা এরকম কেন, আসলে এটা প্লেন মেশিনের তেল। যখন আমরা প্লেন মেশিনের তেল ব্যবহার করি একটা তেল কিন্তু আমাদের 6-7 মাস চলে যায়। তো সেই তেলটা যখন আমাদের ওই মেশিনে চালানো আর সম্ভব হয় না, কিন্তু ওই তেলটা আপনি এই বাংলা মেশিনে ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমি সেই তেলটা নিয়ে আসছি। এখন এই তেলটা জাস্ট আমার উপস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু ওই তেলটা ব্যবহার না করাটাই ভালো, কারণ ওই তেলটা একটু ময়লা, যখন তেলে ময়লা হবে তখন সেই তেলটা দূষিত হয়ে যায়। আর দূষিত জিনিস, যখন আপনি একটা দূষিত জিনিস খাবেন তখন তো পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তেমনি দূষিত জিনিস যদি আপনি আপনার সেলাই মেশিনে ব্যবহার করে থাকেন তাহলে আপনার সেলাই মেশিনের পেট খারাপ হবে। তো সম্মানিত দর্শক, দেখুন আমরা সুতা কিনে থাকি, আমাদের বিভিন্ন পার্টস পাতি যে দোকানে কিনে থাকি তাদের কাছে একটা তেল পাওয়া যায় একদম সাদা একটা তেল। ওই তেলটা আপনি ব্যবহার করবেন। তেলের সাথে সাথে আপনারা যদি আয় বাড়াতে চান বা আপনি যদি এই তেলটা আর একটু সাশ্রয়ী নিতে চান, তাহলে আপনি 20 টাকার তেল নিলেন, সে তেলের সাথে আপনি একটু বাড়িয়ে নিতে পারেন। আপনার যে বাসায় যদি ডিজেল থাকে, ডিজেল তেল, তো ডিজেল তেল আপনার 4 ভাগের ধরেন আপনার 4 ভাগ সাদা তেলটা আছে, মেশিনের তেলটা আছে, তো সেই সাদা তেলের ভিতরে আপনি 1 ভাগ 4 ভাগের 1 ভাগ আপনি এই ডিজেল তেলটা মেশাতে পারবেন। ডিজেল তেল হলো আপনার বাসায় যদি একটা খুব মরিচা ধরা, এই ডিজেল তেলটা আপনার মরিচাগুলো ক্ষয়রোধ করবে, মরিচাটা আপনার নির্মাণ করে দিবে। তাই আপনারা এই তেলের সাথে একটু 4 ভাগের 1 ভাগ হলেও আপনারা এই ডিজেল তেলটা দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। প্রথমে আপনাদের তেল দেওয়ার নিয়মটা হচ্ছে, এটা আপনাকে খুলতে হবে। এই ব্যাক সাইডের যে কভারটা আছে, এই ব্যাক সাইডের কভারটা খোলানোর পরে দেখুন সম্মানিত ভিউয়ার্স, নিচের দিকে আমাদের একটা পার্স একটা আপ ডাউন করতেছে। এই আপ ডাউন পার্সগুলো আমাদেরকে তেলগুলো এইভাবে আমাদের সুন্দরভাবে দিতে হবে। দেওয়ার পরে এইখানে দেখুন সম্মানিত দর্শক, এই যে এখানে দেখুন সম্মানিত দর্শক, এখানে আমাদের ময়লা পড়ে পার্স ছিদ্রটা আমাদের ভরাট হয়ে গেছে। এটা আমাদেরকে ময়লাটা আমাদের একটা তার কাটা দিয়ে আমরা কিন্তু এই ময়লাটা এখানে আমরা কিন্তু অবশ্যই ছিদ্রটা আবার পুনরায় করে নিব। ঠিক আছে, এদিকে আমাদের তেল দিতে হবে। তেল দেওয়ার পরে এই যে আমাদের যে এটা ইয়াটা আছে, চাকাটা আছে, এই চাকাটার এখানে আমরা একটু তেল দিব। এই চাকাটার এখানে তেল দেওয়ার পরে আমাদের চাকাটা একটু ফ্রি হবে, এখান থেকে শব্দ হবে না। এখন কোম্পানি থেকে দেখুন এখানে 3টা ছিদ্র দিয়ে রাখছে। এই ছিদ্র 3টায় আমরা কমপক্ষে 3 থেকে 3 ফোঁটা দেবো কিংবা 4 ফোঁটা দেবো। বেশি দিলে আপনাদের নিচ দিয়ে তেলটা পড়ে যাবে। ঠিক আছে, আমরা 3 ফোঁটা দেওয়ার চেষ্টা করি। তো 3 ফোঁটা দেওয়ার পরে এখানে আমাদের দিতে হবে। এবং কি দেখুন সম্মানিত দর্শক, এখানে আমাদের একটা ছিদ্র আছে। ঠিক আছে, তো দেখুন সম্মানিত দর্শক, এখানে একটা ছিদ্র আছে, এখান থেকে একটা পার্স দেখুন আপ ডাউন করতেছে। এই পার্স যখন নিচের দিকে আসবে তখন আমাদের এখানেও কিন্তু আমাদের তেল দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাকে একটু হালকা পরিমাণ, যাতে কোনোভাবেই যাতে নিচের দিকে তেলটা না যায়, হালকা পরিমাণ আপনি দিবেন। দেওয়ার পরে এখন এরপরে মেশিনটা আপনাকে এভাবে উল্টাতে হবে। উল্টানোর পরে সম্মানিত দর্শক, এইভাবে আপনাদের একটা পাক দিয়ে নিতে হবে। পাক দেওয়ার পরে যেদিকে যেদিকে পার্টসগুলো আমাদের আপ ডাউন করতেছে, নড়াচড়া করতেছে, খুব ভালোভাবে সেদিক দিয়ে আমাদের তেল ব্যবহার করে নিতে হবে। তো তেল ব্যবহার করার পরে এই দেখুন এখানে যে আমাদের ববিন কেসটা থাকে, এই ববিন কেসের এখানেও আমাদের তেলটা ব্যবহার করতে হবে। দেখুন এখানেও আমাদের আপ ডাউন করতেছে, এখানেও আমাদের আপ ডাউন করতেছে, এখানেও আমাদের আপ ডাউন করে, এখানেও আমাদের আপ ডাউন করে। যেখানে যেখানে আপ ডাউন করে, নড়াচড়া করে, সেই জায়গাগুলো আমাদের তেলগুলো ভালোভাবে পৌঁছে দিতে হবে। খালি তেল দিবেন তা না, পৌঁছাতেও হবে। পৌঁছানোর পরে 2-1 পাক এভাবে আমাদেরকে দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আমরা সুন্দরভাবে আবার এভাবে বসাবো। তো এখন যদি আপনি
ডাইরেক্ট এখন সাথে সাথে যদি আপনি কাপড় দিয়ে সেলাই করেন তাহলে আপনাদের একটা সমস্যা হবে। যদি সাদা কাপড় হয় তাহলে তো আরও বেশি মারাত্মক সমস্যা হবে। আপনাকে তেল দেওয়ার পরে যেইটা কাপড় আপনাকে ইউজ করেন না, যে কোনো কাটিং করার সময় অনেক কাপড় যেটা বাসে কাপড় দেখবেন যে অনেক সময় আমাদের কাপড়গুলো শার্ট কাপড়গুলো বেঁচে যায়, সে কাপড় দিয়ে প্রথমে আপনাদের 2-1টা সেলাই দিয়ে নেবেন, যাতে এই যে নিচের তেল এবং কি উপরের তেল এবং কি ময়লা আয়রনগুলো এই তেলের উপর এই কাপড়ের উপর উঠে পরবর্তীতে যে আমি যেটা ভালো কাপড় সেলাই করব সেটা যাতে কখনোই খারাপ না হয়, এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং কি কয়েকটা পাক আপনাকে দিতে হবে। এরপরে আপনারা যখন সাদা কাপড় চালাবেন তখন কিন্তু এদিক দিয়ে তেল মেল কোনোভাবেই থাকা যাবে না, ন্যাকড়া দিয়ে এভাবে ভালোভাবে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে ওই আমি বললাম না, খারাপ কাপড় দিয়ে আপনাকে চালাতে হবে মেশিনটা কিছুক্ষণের পরে, তারপর আপনাদেরকে সাদা মেশিন দিয়ে সাদা কাপড় তারপর আপনাকে সেলাই দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা প্রতিদিন আপনারা তেল ব্যবহার করবেন এবং সঠিক তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর বাইরের যে তেল আছে এগুলো তেল আপনারা ব্যবহার করবেন না। ঘরে থাকা নারকেল তেল হোক, সয়াবিন তেল হোক, এগুলো আপনাদেরকে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? অনেক সময় আমাদের তেল থাকে না, তাই বলে আমরা এসব তেল ব্যবহার করে থাকি, কিন্তু ওই তেল ব্যবহার করলে আপনার সেলাই মেশিনের সমস্যা হবে। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। তেল দেওয়ার নিয়ম, কোথায় কোথায় তেল দিতে হবে এবং কিভাবে দিতে হবে, ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।